সীমান্ত এলাকা হওয়ায় বনগাঁ স্টেশন ব্যবহার করে প্রতিদিন হাজার হাজার মানুষ নানা প্রান্তে যাতায়াত করে। গুরুত্বপূর্ণ এই স্টেশন থেকে শিয়ালদহ পাশাপাশি রানাঘাট লাইনেও চলে ট্রেন। তবে এবার বনগাঁর সঙ্গে বাগদার রেলপথে যোগাযোগের জন্য আবারও পুনরায় তৎপরতা দেখা গেল ইস্টার্ন রেলওয়ের তরফে। এদিন 5 সদস্যের এক প্রতিনিধি দল বনগাঁর খেদাপাড়া এলাকায় রেল ব্রিজ পরিদর্শনে আসেন। তো এখানে আবার ভিজিটে এসছে, যেহেতু শান্তনু ঠাকুর জানেন আপনারা সাংসদ এবং মন্ত্রী, তিনি এটা নিয়ে আবার নাড়াচাড়া দিয়েছেন এবং তার এজেন্ডাই ছিল এটা বলো ভোটের আগে যে আমরা বাগদা পর্যন্ত রেল নিয়ে যাব। ওনার প্রতিনিধি হিসেবে আমি এসেছি এবং রেলের আধিকারিকরা এসছেন, যেখান থেকে রেলটা সেই সময় স্যাংশন হয়েছিল, তারপরে বন্ধ হয়ে গেছে, তারাই বন্ধ করে দিয়েছে ওই সময়, কিন্তু আবার এই রেলটাকে স্যাংশন করে এই রেলটাকে বাগদা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য শান্তনু ঠাকুর রেলমন্ত্রীর সাথে দরবার করেছেন, আবেদন করেছেন এবং শুনলেন 57 কোটি টাকা একটা স্যাংশনও হয়েছে। বনগাঁর সাংসদ তথা ঠাকুরবাড়ির অন্যতম সদস্য শান্তনু ঠাকুর দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছেন বনগাঁ থেকে বাগদা রেলপথে যোগাযোগ ব্যবস্থা চালু করার। বিষয়টি নিয়ে তিনি রেলমন্ত্রীর কাছেও দরবার করেন। পূর্বে রেলের তরফ থেকে এই লাইনে কাজ শুরু হলেও পরবর্তীতে জমি জটের কারণে তা থমকে যায়। তবে এদিন রেলের তরফ থেকে প্রতিনিধি দলের পর্যবেক্ষণের পর আবারও স্থানীয় মানুষজন আশা করছেন অবশেষে হয়তো চালু হতে পারে এই পথে ট্রেন চলাচল। এখানে রেলের আধিকারিকরা এসছেন, আপনারা দেখছেন, ওনারা এসছেন ডিআরএম এর ওখান থেকে পাঠিয়েছেন তাদের শিয়ালদা ডিভিশন থেকে, এবং আপনারা দেখলেন এখান থেকে রেলটা এই দিক দিয়েই যাবে আমার লেফট সাইড থেকে। এদিন ইস্টার্ন রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগের আধিকারিকদের পরিদর্শন দলের সঙ্গেই সাংসদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল। রেল সূত্রে খবর, 2009 সালে 57 কোটি টাকা অর্থ বরাদ্দ হয়েছিল বনগাঁ বাগদা রেলপথের জন্য। জমিজটের কারণে 2019 সালে তা বন্ধ হয়ে যায়। ফের বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের উদ্যোগে নতুন করে বিষয়টি জানানোর কারণে পরিদর্শনে এলেন রেলের আধিকারিকেরা। দেবদাস মণ্ডল জানান, রাজ্য সরকারের জমির ক্ষেত্রে যে এনওসি দেওয়ার কথা তা দেওয়া হয়নি। সাধারণ মানুষ জমি দিতে ইচ্ছুক হলেও রাজ্য সরকার জমি দিতে ইচ্ছুক নন, তাই রাজ্য সরকার জমি অধিগ্রহণ করে দিলে রেলপথ করা সম্ভব হবে বলেও মত তার। দেখুন, এই প্রজেক্টটা বন্ধ হয়েছিল তার কারণ এখানে যে এনওসি দেওয়ার কথা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, সেই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এনওসিটা দেয়নি, যার জন্য এখানে পাবলিকের যে জমি না দিলে, যদি পাবলিক জমি দিতে ইচ্ছুক আছে কিন্তু গভর্নমেন্ট জমি দিতে ইচ্ছুক নয়, এখন জমি যদি না দেয় তো রেল তো আর মহাকাশ দিয়ে যাবে না। এই পরিস্থিতিতে রেলের তরফ থেকে পরিদর্শন করা হলেও আগামী দিনে এই জমি জট কাটে কিনা এখন সেটাই দেখার। তবে এই রেলপথ চালু নিয়ে আশায় বুক বাঁধতে শুরু করেছে সীমান্ত এলাকার মানুষজন। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।